হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কেউ যদি উইন্ডোজ থেকে ম্যাকে সুইচ করি তাহলে কী কী পরিবর্তনের সম্মুখীন হতে হবে এবং টুকটাক ম্যাকের সেটিংসগুলো নিয়ে আজকে আমরা আমাদের এই টোটাল ভিডিওতে কথা বলবো। আপনার যদি ম্যাক নাও থাকে তবুও আপনি ভিডিওটা চাইলে দেখতে পারেন, ভবিষ্যতে হয়তো বা কোনো উপকারে আসবে। সো বিস্তারিত কথা হচ্ছে ইন্ট্রোর পর। অলরাইট, সো আমরা সর্বপ্রথম শুরু করে হচ্ছে ম্যাজিক মাউস নিয়ে। মনে করেন আপনার যখন নর্মালি উইন্ডোজে মাউস ব্যবহার করি তখন কী হয়, আমরা রাইট ক্লিকও করতে পারি, লেফট ক্লিকও করতে পারি। রাইট ক্লিক করলে এরকম অপশন আসে, লেফট ক্লিক করলে সেটা ওপেন হয়। কোনো ভিডিও যদি ওপেন করতে চাই সেই ক্ষেত্রে যখন আমি লেফট ক্লিক করবো ওটা ওপেন হবে, আর রাইট ক্লিক করলে এখানে ভিডিওর বিভিন্ন ধরনের অপশন কিংবা ব্রাউজারের যে অপশন সেগুলো আসবে। কিন্তু ম্যাকে কিন্তু বাই ডিফল্ট আপনি যখন ম্যাজিক মাউস ব্যবহার করবেন তখন কিন্তু এই জিনিসটা থাকে না। সো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত সেটিংসে যেতে হবে, যাওয়ার পর এখানে মাউস নামে একটা অপশন পাবেন। মাউস নামের অপশন পাওয়ার পর এখানে সবসময় দেখবেন ট্র্যাকিং স্পিড আছে, এটা ফাস্ট করে দিবেন, আদারওয়াইজ এটা অনেক স্লো কাজ করে। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি ক্লিক, এখানে এসে রাইট ক্লিকটা আপনি ওপেন করে নেবেন, আদারওয়াইজ এটা কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন উইন্ডোজে কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন কিন্তু আমরা দেখতে পারি যে এইখানে বিভিন্ন ধরনের কিংবা কোথাও একটা আইকন থাকে, সেই আইকনটাকে আমরা মেইন পেজে হোম পেজে নিয়ে আসা লাগে, রাইট? বাট ম্যাকের ক্ষেত্রে যে কাজটা করা লাগে খুবই সিম্পলি, আপনি জাস্ট এখানে যাবেন, লঞ্চ পেডে যাওয়ার পর যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন ধরে এখানে ড্র্যাগ করে দেবেন, দেখেন অটোমেটিক্যালি ড্র্যাগ হয়ে গেছে। অথবা আপনার মনে হচ্ছে আপনার কাছে এই সফটওয়্যারটা টাস্কবারের দরকার নেই, জাস্ট ধরে উপরে নিয়ে যাবেন, রিমুভ হয়ে গেছে, ইজি। তৃতীয়ত আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই। মনে করেন আমার কতগুলো ট্যাব আছে, অনেকগুলো ট্যাব আছে, এখন সেই সম্পূর্ণ ট্যাবগুলো আমি যাই না, এখান থেকে দেখতে পারি অবশ্য। এছাড়াও আপনি দেখতে চাচ্ছেন যে কী কী ট্যাব ওপেন করা আছে, সো সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমি দেখেন এখানে আসলাম, এখানে জাস্ট মাউসটা উপরে নিয়ে গেলাম, তাহলে কিন্তু আমরা এখানে সবগুলো ট্যাব দেখাচ্ছে যে কী কী ট্যাবগুলো আমার ওপেন করা আছে। কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট দেখায় না, এটা সেট করতে হয়েছে হট কর্নারের মাধ্যমে। আমি এখানে যাই, সেটিংয়ে যাই, যাওয়ার পর এখানে আমরা ডেস্কটপ অ্যান্ড ডকে যাব, যাওয়ার পর সবার নিচে গেলে আমরা হট কর্নার নামে একটা অপশন পাবো। হট কর্নারে আপনি 4টা অপশন সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আমার শুধুমাত্র 2টাই ওপেন করা আছে। সো মনে করেন আমি চাচ্ছিলাম কুইক নোট ওপেন করার জন্য, সো এখানে ধরলাম, এখানে সিলেক্ট করলাম, করার পর আমি মাউসটা এখানে নিয়ে আসলাম, দেখেন অটোমেটিক্যালি একটা কুইক নোট চলে আসলো। সো এখান থেকে আপনারা যখন ম্যাকে সুইচ করবেন তখন ডেফিনেটলি হট কর্নারের যে 4টা জিনিস গুরুত্বপূর্ণ এবং কুইক শর্টকাট আপনি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার লঞ্চ প্যাডটা লাগে না, সো এটা বন্ধ করে রাখি। আপনি যখন ম্যাক ইউজ করবেন তখন আমাদের উইন্ডোজের নিচে এই জায়গায় কিন্তু একটা সার্চ অপশন থাকে, বাট অলরাইট আপনারা যখন হচ্ছে উইন্ডোজ ব্যবহার করেন তখন কিন্তু আপনি এখানে নিচে আসলে একটা সার্চ অপশন পান, যেটা উইন্ডোজে আমরা পেয়ে থাকি। কিন্তু ম্যাকে আনফর্চুনেটলি এরকম কোনো সার্চ অপশন নাই, বাট উই হ্যাভ সামথিং বেটার। সেই বেটার অপশনটা হচ্ছে আপনাকে সিম্পলি ম্যাকের কিবোর্ড থেকে কমান্ড এবং স্পেস বার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনি স্পটলাইট সার্চ নামের একটা অপশন পাবেন, সেখানে আপনি যাই লেখেন না কেন আপনার মোটামুটি সেই সার্চ বারের মতো কাজ করবে, বাট এটা হাইলি কাস্টমাইজড কিংবা অর্গানাইজড। যেমন দেখেন আমি লিখি ইউএসডি টু বিডিটি, দেখেন 110 টাকা রেট অটোমেটিক্যালি আমার এখানে চলে আসলো। তারপর আমি লিখি ঢাকা ওয়েদার, আসতেছে না কারণ ওয়েদার অ্যাপটা সম্ভবত অফ করা এখান থেকে। বাই দ্য ওয়ে আপনি এখানে যেটাই সার্চ করেন না কেন, আমি সাপোজ যদি কোনো সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন ওপেন করতে চাই আমি কিন্তু এখানে সার্চ করে ওপেন করতে পারি। ফর এক্সাম্পল ক্যালকুলেটর লিখলাম, ক্লিক করলাম, ক্যালকুলেটর ওপেন হয়ে গেল। এখানে আরেকটা মজার বিষয় আসে, যেটা হচ্ছে ধরেন কমান্ড এবং স্পেস বারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি সার্চ করি, ধরেন যে জিনিসটা লিখে কিছুক্ষণ আগে সার্চ করলাম ঢাকা ওয়েদার, তারপর কমান্ড বিতে যখন আপনি ক্লিক করবেন তখন সেটা অটোমেটিক্যালি ব্রাউজারে ওপেন হয়ে যাবে। সো আমার কাছে এই স্পটলাইট সার্চ সেটা অনেক হেল্পফুল মনে হয়, কারণ এই জিনিসটা মানে অনেক দ্রুত কোনো কিছু আমি যখন করতে চাই অনেক শর্টকাট এবং অনেক দ্রুত এই জিনিসটা করা যায়। একটা মজার বিষয় কি, অনেকে মনে করে হয়তো বা ম্যাকে কোনো সফটওয়্যার হ্যাং করে না, বাট এটা কমপ্লিটলি ভুল। ম্যাকেও বিভিন্ন ধরনের সফটওয়্যার হ্যাং করে থাকে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ফোর্স কুইট করে ফেলতে পারি। এটার জন্য আমরা এই যে অ্যাপেলের লগোতে ক্লিক করব, করার পর এখানে একটা অপশন আছে ফোর্স কুইটে যখন যাবো সেখানে সবগুলো অপশন দেখাচ্ছে, মানে সবগুলো সফটওয়্যার যেগুলো ওপেন সেগুলো দেখাচ্ছে। আপনি সেটাতে ক্লিক করে ধরে ফোর্স কুইট করলেই সেই সফটওয়্যারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এবং আপনি চাইলে আবার নতুন করে ওপেন করতে পারেন। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে ম্যাকে কিন্তু কোনো কিছু মুভ করা যায় না। আমি আপনাদের এক্সাম্পল দেখাই। ওকে, সো আমি আসলাম ফোল্ডারে আসার পর এটা আমি চাচ্ছিলাম মুভ করার জন্য, আমি রাইট ক্লিক করার পর দেখেন কপির অপশনটা আছে, কপি করার পর প্রবলি পেস্টের অপশনটা আছে, কিন্তু এখানে মুভিংয়ের কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সিম্পলি আমরা এটাকে কমান্ড সি দিয়ে কপি করার পর যে ফোল্ডারে আমরা মুভ করতে চাই, সাপোজ আমি ডকুমেন্টে মুভ করতে চাচ্ছি, সো ডকুমেন্টে যাওয়ার পর কমান্ড অপশন ভি, এই 3টা দিয়ে
পেস্ট করতে হবে। শুধুমাত্র কন্ট্রোল ভি বা কমান্ড ভি দিয়ে পেস্ট করা যাবে না, কমান্ড অপশন ভি দিয়ে যখন পেস্ট করবেন তখন আপনার এখান থেকে মুভ হয়ে গেছে। আমি আপনাদের একটা মজার বিষয় দেখাই। সো মনে করেন আমার এখানে একটা ফোল্ডার আছে হচ্ছে নিউ ফোল্ডার, আর একটা ফোল্ডার খুলি এটার মধ্যে, ওটার নাম হচ্ছে নিউ ফোল্ডার 2। সো দেন আমি চাচ্ছিলাম এই নিউ ফোল্ডার 2তে নিয়ে যাওয়ার জন্য আমার এই ফাইলটা মুভ করে, বাট এখন যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এই নিউ ফোল্ডারে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা ভিউটা চেঞ্জ করে নিব। সিম্পলি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর আমরা এখানেও একটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার 2। সিম্পলি এখানে যাওয়ার পর আমরা পেস্ট করে দিব, কিংবা এখানে অপশনগুলো চলে আসলো। সো আমি চাচ্ছিলাম না, সো এখানেই থাকুক যেটা আগে জায়গায় ছিল। আপনি চাইলে এখান থেকে ভিউ অপশনগুলো চেঞ্জ করে নিতে পারেন। আরেকটা জিনিস, আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি তখন কিন্তু সব কিছু অর্গানাইজড করা থাকে, একটার পর একটা সিরিয়ালে এই ফোল্ডার কিংবা ফাইলগুলো থাকে, বাট ম্যাকে এই জিনিসটা থাকে না। যেরকম দেখেন এই ফোল্ডারটা এখানে চলে আসলো, তারপর আমি এখানে আরেকটা ফোল্ডার খুলি, টেস্ট ফোল্ডারটা চলে আসলো এখানে। সো এটা কিন্তু সিরিয়াল করা নাই, তাই না? এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভিউ অপশনটা চেঞ্জ করে ফেলবো। রাইট ক্লিক করব, করার পর শর্ট বাই নেম নেম দিয়েও করতে পারেন আপনি যেভাবে শর্ট করতে চান। সো আমি কাইন্ড দিয়ে করি, কাইন্ড দিয়ে করার পর দেখেন সব কিছু চলে আসলো সিরিয়াল বাই সিরিয়াল। অ্যান্ড ফাইনালি আমি শেষ করব হচ্ছে আমরা কীভাবে একটা সফটওয়্যার চাইলেই আনইনস্টল করতে পারি। আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি তখন আমাদের সেটিংস থেকে আনইনস্টল করতে হয়, বাট ম্যাকে এই জিনিসটা কমপ্লিটলি অনেক ইজি করে দিয়েছে। আপনি অ্যাপ্লিকেশন নামের এখানে একটা অপশন পাবেন কিংবা ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারে আসবেন, আসার পর সিম্পল আপনি যে সফটওয়্যারটা চাচ্ছেন না সেই সফটওয়্যারে ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর একটা লেফট ক্লিক করলে এখান থেকে কি রিমুভের অপশন আছে? নাই তো, এটা বাই ডিফল্ট অ্যাপ, দ্যাটস ওয়াই প্রবলি নাই। বাট আপনি যদি অন্য অন্য সফটওয়্যারগুলো দেখেন, যেরকম হচ্ছে ধরেন মিউজিক, এটা থাকার কথা না, কারণ এটাও বাই ডিফল্ট অ্যাপ। ওকে, সো আমি এমন একটা অ্যাপ দেখি যেটা আমি ইনস্টল করছিলাম, যেমন ধরেন গুগল ক্রোম। রাইট ক্লিক করার পরে যে মুভ টু বিন, আপনি যদি বিনে দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি সেই সফটওয়্যারটা ডিলিট হয়ে যাবে। এখান থেকেও আপনি চাইলে পরবর্তীতে বিন থেকেও ক্লিয়ার করে ফেলবেন। সো এখানে সেটিং থেকে আপনাকে যে আনইনস্টল করতে হবে না, আপনি শুধুমাত্র ফোল্ডার থেকে আপনি এখানে ডিলিট করে দিলে সফটওয়্যারটা অটোমেটিক্যালি আনইনস্টল হয়ে যাবে, যেটা খুবই ইউজফুল কিংবা হেল্পফুল, যেটাই বলেন না কেন। সো এই তো টুকটাক সেটিং যেগুলো আপনার জানাটা আসলে খুব গুরুত্বপূর্ণ যদি আপনি ম্যাক ইউজ করেন। অন্য কোনো ভিডিওতে আমি একদম কমপ্লিটলি বিস্তারিতভাবে খুব সুন্দর একটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো। আজকে এতটুকুই। চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলেন। সো বাই।